এই রমজান মাসে কেন জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ? আমরা প্রত্যেকেই প্রথমেই এই রমজান আসার পূর্বেই নিয়ত করে নেই, প্রতিজ্ঞা করে। তাহলে সিয়াম রাখা কি ফরজ না মুস্তাহাব? নিয়ত করতে হয় কোথায় থেকে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. রমজান পূর্ব প্রস্তুতি শীর্ষক আজকের এই বিশেষ আলোচনায় উপস্থিত সকল দিনী ভাইয়েরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই মূল্যবান সময়ে দিনের কিছু আলোচনা বলার জন্য, শোনার জন্য এখানে এসেছি। যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন তার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার মাধ্যমেই আমরা এই আল্লাহ প্রদত্ত দিন আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন তার প্রতি অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষণ করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজানের একেবারেই আগ মুহূর্তে এরকম একটি উদ্যোগ নেওয়া, এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। যেহেতু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ইবাদত করার পূর্বে সেই ইবাদত সংক্রান্ত বিষয়, শরীয়তের দিক নির্দেশনা জানা বা সেই বিষয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা অধ্যায়ও বেঁধেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল। কোনো আমল করার পূর্বে অথবা শরীয়তের বিষয়ে কোনো কথা বলার পূর্বে ওই বিষয়ে ইলম অর্জন করা জরুরি। তো যেহেতু রমজান আমাদের সামনে, এই মাসটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, আমরা এই মাসে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, এটাই আজকের আলোচ্য বিষয়। আল্লাহ যেন তৌফিক দান করে। রমজান আমাদের সামনে, তো রমজান মাসের আল্লাহ পাক এটাকে অনেক ফজিলতপূর্ণ মাস বানিয়েছে। আর এই মাস ফজিলতের কয়েকটি বৈশিষ্ট্য আছে। একটি হলোই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআনে মাজিদ, যেটা নাকি আমাদের জীবন বিধান, আল্লাহ প্রদত্ত কিতাব। এই কিতাবটি আল্লাহ পাক অবতরণ করেছে কোন মাসে ভাই? কথা বলেন, কোন মাসে? রমজান মাসে। এই জন্য রমজান মাসের আলাদা গুরুত্ব, যে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর এই মাসের কোন রাত্রে নাজিল করেছেন? কদরের রাত্রে। 2 নম্বর বৈশিষ্ট্য এই রাত্রে, সেটা এই মাসের, সেটা হলো এই যে এই মাসকে আল্লাহ পাক এত বেশি বৈশিষ্ট্যময় বানিয়েছে, এত বেশি ফজিলতপূর্ণ বানিয়েছে যে ইজা আহাল্লা হেলাল রমাদান, বা যখন রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, ইজা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখনই রমজানের চাঁদ উঠে রমজান মাস প্রবেশ করে, আল্লাহ তাআলা কি করেন? ফুত্তিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ সবগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। গুল্লিকাত আবু আবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন,
মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ পাক শয়তানকে বেরিয়ে দিয়ে বেঁধে রাখে শুধুমাত্র রমজান মাসে। চাঁদ উঠেছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, শয়তানকে বেঁধে রেখেছে। আবার যখন শাওয়ালের চাঁদ খুলবে, চাঁদ উঠবে, তখন আবার এদেরকে ওপেন করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। জান্নাতের দরজা বন্ধ করে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে। এটা শুধুমাত্র রমজান মাস। এই রমজান মাসে কেন জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ? যেন এই বান্দারা এই রমজান মাসে ভালো থেকে ভালো আল্লাহ সন্তুষ্টিময় আমল করে নিজেকে জান্নাতের হকদার বানাতে পারে, নিজেকে জাহান্নাম থেকে যেন মুক্ত করাতে পারে, আর এদেরকে যেন শয়তান প্রচারণা দিয়ে যেন জান্নাতের পথ থেকে এদেরকে না সরিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক এই মাসে জান্নাতকে বেঁধে রেখেছে। এই মাসে কিছু বিশেষ আলাদা এবাদত আল্লাহ পাক দিয়েছেন, যেই এবাদতটি অন্য মাসে নেই। তার মধ্যে এক নম্বর হলো সিয়াম, যেটাকে আমরা রোজা বলি। এক নম্বর কি এটা? সিয়াম। আর এই সিয়ামটা মানে প্রথম রমজান থেকে নিয়ে একেবারে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক দিন এই সিয়াম আল্লাহ পাক প্রত্যেক মুসলমান যারা নাকি শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাজুর নয়, তাদের প্রতি আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কীভাবে আলোচনা বুঝে আসতেছে? আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে এই মাস পেয়ে যাবে, জীবিত আছে, আর তার সুস্থতা অবস্থায় রমজানের চাঁদ উদিত হয়েছে, রমজান মাস প্রবেশ করেছে, ফালইয়াসুম, ওই ব্যক্তি যেন সিয়াম রাখে। ওই ব্যক্তি সিয়াম রাখে। তাহলে সিয়াম রাখা কি ফরজ না মুস্তাহাব? ফরজ। আর যদি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তবে আল্লাহ পাক এটাও বলেছেন, যদি কেউ অসুস্থ থাকে অথবা অসুস্থ হয়ে যায় অথবা দূর সফরে চলে যায়, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই রমজানের সিয়াম সে না রেখে এই দিনের পরিবর্তে পরবর্তীতে এই সিয়ামের কাজা করে তারপরেও সিয়াম তাকে তুলতে হবে। তাহলে মুসলমানদের উপরে আল্লাহ পাক যেই সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন, এই সিয়ামই একমাত্র এমন একটি ইবাদত, ভালো করে শোনেন, এই সিয়ামই একমাত্র কি এমন একটি ইবাদত, যেই ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তান তারা যে কোনো নেক কর্ম করুক না কেন, ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, এটা শুধু রমজান মাসে না, যে কোনো মাসে বান্দা যদি কোনো নেকির কাজ করে, আল্লাহ পাক সেই একটি নেকিকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ বা তার চেয়েও বেশি গুণে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটি জয়ীফ হাদিস আছে, হাদিসটি সঠিক নয়, যে রমজান মাসে যদি নফল ইবাদত করা হয় তাহলে অন্য মাসের ফরজের সমান, এটা জাল, এটা সঠিক নয়। কেউ কেউ আবার এই হাদিসটাকে শুধু রমজানের সাথে খাস করেন, যে রমজানে নেকির কাজ করলে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিবে, কিন্তু সঠিক ব্যাখ্যা হলেই এটা রমজানের সাথে খাস নয়। রমজান হোক, রমজান ছাড়া হোক, ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, বলছেন 700 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেয়। এটা হলো সব ইবাদতের ক্ষেত্রে। বলছেন ইল্লা সওম, কিন্তু সিয়াম, যেটাকে আমরা রোজা বলি, এই সিয়ামটা এমন একটি ইবাদত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলছেন এই সিয়াম ইবাদতটা মানুষ যখন প্রকৃতপক্ষে সিয়াম রাখে, তাহলে সে একমাত্র আমার সন্তুষ্টির জন্যই রাখে। মানুষ দেখায়া সিয়াম রাখতে পারে না, কারণ মানুষকে দেখায়া ইফতারি করতে পারে, মানুষকে দেখায়া সেহরি করতে পারে, কিন্তু ওই ব্যক্তি অনেক সময় একা একা থাকে, রুমে থাকে, কাজে থাকে, তার খাওয়া, তার নিয়ন্ত্রণে খাওয়া পান করার অনেক কিছু থাকে। এই ওয়ার্কশপে যারা কাজ করেন, সবসময় কি একসাথে সবাই থাকেন? 4 জন লোক থাকেন, একসাথে সেহরি করলেন, একজন লোক একাই রুমে যেয়ে ফ্রিজ থেকে পানি পান করতে পারে না? পারে না? সে পারে, কেউ দেখবে না, দুনিয়ার কোনো চোখ দেখবে না। কিন্তু বাস্তবতা হলো এই, সে যতই বড় বেনামাজি হোক, যতই বড় বেআমল হোক,
সত্যিকার অর্থে সে যখন রমজান মাসের সিয়াম রাখে, রোজা রাখে, ওই ব্যক্তি রোজা রাখার পর সকাল শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সে যতই পিপাসিত হোক, তার যতই কষ্ট হোক, সে যথেষ্ট চেষ্টা করে সিয়ামটাকে পরিপূর্ণ করার জন্য। আর যখন সে সিয়াম পরিপূর্ণ করে, তার হাতে শত সুযোগ থাকার পরেও সূর্য ডোবার 1 সেকেন্ড আগেও সে ইচ্ছা করে এক ঢোক পানি তার মুখে দেয় না, যদিও দুনিয়ার কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে একা একা ঘরে বসে কেন সে পানি পান করছে না? তার বিশ্বাস যে আমার এই পানি পান করা দুনিয়ার কোনো চোখ না দেখলেও আমি যার জন্য রোজা রেখেছি তার কাছে আমার রোজা ভেঙে যাবে, এটা সে 100% জানে। এজন্য কোনো রোজাদার সে ইচ্ছা করে যতই সুযোগ থাক, তার রোজা অবস্থায় কি সে কোনো খায় এবং পান করে? কথা বলেন, খায় ও পান করে না। এই জন্য আল্লাহ পাক বলছেন রোজা এমন একটি ইবাদত, এটা মানুষ শুধু আমার সন্তুষ্ট, আমার ভয়ে রাখে আর জেনে রোজা রাখেন। ভালো করে শোনেন, রোজা বা সিয়াম বলতে আমরা কি বুঝি বলেন? সিয়াম কাকে বলে? সাধারণত মানুষ মনে করে সিয়াম মানে হলেই শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে খাওয়া এবং পান করা থেকে বিরত রাখা, তাই নয় কি? কথা বলেন, আসলে এটার নাম পরিপূর্ণ সিয়াম নয়। ভালো করে শোনেন, সিয়ামের অর্থ হলেই ওই ব্যক্তি শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যেরকম খাওয়া এবং পান করা থেকে বিরত রাখবে, ঠিক তেমনই ওই সকল কর্মকাণ্ড থেকেও নিজেকে বিরত রাখবে যেই কর্মকাণ্ডগুলি তার সিয়ামকে হয় নষ্ট করে দেয় আর না হয় ক্ষতিগ্রস্ত করে। বলেন, কি বললাম? হয় নষ্ট করে দেয় সিয়ামকে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম রেখে যদি মিথ্যা কথা না ছাড়ে, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়ালা আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথাও ছাড়ে নাই, মিথ্যা সাক্ষী ছাড়ে নাই, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে ওই ব্যক্তির না খেয়ে থাকা আর নিজেকে পান করা থেকে বিরত রাখার কোনো লাভ নেই। এই হাদিস দ্বারা কী বোঝা যায়? একটু ভালো করে শোনেন। সিয়াম রেখে আপনি যদি মিথ্যা বললেই আপনার না খেয়ে থাকা কোনো লাভ না হয়, তাহলে সিয়াম রেখে যদি আপনি নামাজ না পড়েন, সিয়াম হবে? সিয়াম রেখে যদি আপনি কাবিরা গুনার অনুসারী হন, কাবিরা গুনার যদি আপনি করেন, তাহলে সিয়াম হবে? তাহলে সিয়ামের অর্থ হলেই নিজেকে খাওয়া পান করা ওয়াসাইরিল মুফাত্তিরাত, এবং প্রত্যেক ওই কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে যে কর্ম আমি আপনাদের সামনে বলবো যে কি কি জিনিস সিয়ামকে ভঙ্গ করে দেয়। ঠিক আছে, এই সকল জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে সেটা সিয়াম হবে। আল্লাহ পাক বলছেন কেন এই সিয়ামটা আমার জন্যই আর আমি তার প্রতিদান দেব। বলছেন ইয়াদা শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার নিজেকে খাদ্য থেকে, পানীয় থেকে এবং নিজের নফসকে সে বিরত রেখেছে শুধুমাত্র আমার ভয়ে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ভয়ে সে রোজা রেখেছে, আল্লাহ পাক বলছেন এই রোজার বদলা 700 গুণ না, এর বদলা আমি নিজেই। সুবহানাল্লাহ। এই একমাত্র সিয়ামের ইবাদত, এই ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এর কোনো সীমা নির্ধারণ করিনি যে কত সওয়াব দেব, এক কথাই সেটা হলেই এর সওয়াব হলো আমি নিজেই। সুবহানাল্লাহ, মানে আমি নিজে তার সওয়াবে দিব। আর একটি খুশির কথা বলছেন, লিসাইমি ফারহাতান, সিয়ামকারীর জন্য দুটা খুশির সময়। একটা হলেই ফারাহাতুন ইনদা ফিতরিহি, সারাদিন সিয়াম রেখে রোজা রেখে ইফতারি সামনে রেখে যখন ইফতারির জন্য বসে থাকে, অপেক্ষা করে, তার একটা খুশি হয় যে একটু পরে ইফতারি করব, একটা খুশি রোজাদারদের। ও ফারাহাতুন ইনদা লিকা রাব্বিহি, আর আরেকটি খুশি হলো যখন তার রবের সঙ্গে তার সাক্ষাৎ হবে। ইন্না ফিল জান্নাতি লা বাবান, জান্নাতে একটি বিশেষ দরজা আছে, লা ইয়াদখুলু মিনহা ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আর তার ভিতরে যে আল্লাহ পাক সিয়ামকারীর জন্য কি মেহমানদারি করে রেখেছেন, এটা আল্লাহ উজ্জ্বল রেখেছে। আল্লাহ পাক সেই দিন মানুষদেরকে দেখাবেন যে হে সিয়ামকারী, দেখো তোমার জন্য আমি জান্নাতে কি তৈরি করে রেখেছি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন সিয়াম রাখলে মুখে একটু গন্ধ হয়, ওয়ালা খালুফু ফিহি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক,
রোজা রাখার কারণে তার মুখে যে একটু গন্ধ হয়, হ্যাঁ, তার মেদা থেকে যে গন্ধটা আসে, এই গন্ধ আল্লাহর নিকটে মিসকম্বরের চাইতেও বেশি সুগন্ধ বলে এটা পরিগণিত হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম রাখে, ইল্লা বাআদাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, ওই একদিন সিয়ামের পরিবর্তে আল্লাহ পাক তাকে ৭০ বছর তার জান্নাত তার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনেই, আমি ফজিলতের বেশি হাদিস বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ইয়াওমান ফি রমাদান, ভালো করে শোনেন, যে ব্যক্তি অসুস্থ নয়, মুসাফিরও নয়, তার উপর রোজা ফরজ আছে, ওই ব্যক্তি তারপরে যদি রমজান মাসের একটি রোজা সেরে যায়, মিন গায়রি রুখসা, শরঈ ওজর ছাড়া, সে যদি একটি সিয়াম রমজান মাসে সেরে যায়, ওয়ালা মারাদ, তার কোনো ওজর নাই, সে অসুস্থ না, লাম ইয়াকদি আনহু সাওমাদ দাহার কুল্লাহু ওয়া ইনসামাহু, পুরা বৎসর যদি ওই এক রোজার কাজা পূরণ করতে যে পুরা বৎসর নফল রোজা রাখে, তারপর ওই এক রোজা যেটা জেনে বুঝে ছেড়ে দিয়েছে সেটা পূরণ হবে না। আমার কথাকে বুঝতে পারলাম? তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক ফরজ করেছেন কোন মাসে? রমজান মাসে। এই জন্য এই রমজান মাসের আলাদা গুরুত্ব। আমি আপনাদেরকে কি নাম শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, যারা আজকে আলোচনা করার ব্যবস্থা করেছেন তাদেরকে একটা সুসংবাদ জানাচ্ছি যে আমাদের আজকে আলোচনা শুনে ইনশাআল্লাহ যারা আমাদের পাশে বসে আছেন, আলোচনা শোনার পর অবশ্যই আপনার ভিতরে একটা চেতনা জেগে গেছে যে ইনশাআল্লাহ আমরা যদি সুস্থ থাকি, অসুস্থ না হয়, হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ পুরা রমজান মাসে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। তো যাদের কারণে আমাদের ভিতরে চেতনাটা ফিরে আসবে, আমরা যদি সিয়াম পালন করি, তাহলে যতজন আমাদের বক্তব্য শুনে সিয়াম পালন করবে, যারা আয়োজন করেছে, যারা সিয়াম পালন করবে তারা পুরা নেকি পাবে। আর যারাই আয়োজন করেছে, আমাদের কারণে যদি একজন ব্যক্তি একটা মাসলা শিখে যায়, একটা জিনিস ভালো সে আমল করে, একদিন সিয়াম রাখে, তার পরিপূর্ণ সব আমাদের সবাইকে দেবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সুসংবাদ। এই মাসের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ রাত আসে, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মানুষের ভাগ্য লেখা হয় এক বছরের জন্য, আর ওই রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। আর এটাও রয়েছে কোথায় ভাই? এই রমজান মাসে। এই জন্য রমজান মাসের এত বেশি গুরুত্ব। এই রমজান মাসে আলাদা ইবাদতের মধ্যে আরেকটি ইবাদত আছে, সেটা হলো কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলি, তাহাজ্জুদ বলি, কিয়ামুল লাইল বলি। এটার সময় শুরু হয় এশার সালাতের পর থেকে একেবারে শবে সাদেকের আগ পর্যন্ত। এই পুরাটা টাইম রাত্রি জেগে ইবাদত করা, সালাতুল কিয়ামুল লাইল আদায় করা, আল্লাহ পাকে লম্বা টাইম আমাদেরকে সুযোগ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখবে, ঈমানান, ঈমানের অবস্থায়, ঈমান ছাড়া তো কোনো কাজই হবে না, ওয়াহতিসাবান, লোক দেখানোর জন্য না, মানুষ কি বলবে সেই ভয় নাই, ইহতিসাবান, আল্লাহ ফরজ করে দিয়েছে, সিয়াম রাখলে এই যে ফজিলত শুনলাম, এই ফজিলত পাবো, সওয়াব পাবো, এই আশায় যিনি সিয়াম রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাদের পিছনে সব গুনাহ মাফ করে দেবেন। ওমান কামা লাইলাতা, ওমান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ঈমানের হালতে সওয়াবের আশায়, পিছনে সব গুনাহ মাফ করে দেবেন। ওমান কামা লাইলাতাল কদর, আর যে ব্যক্তি কদরের রাত্রে সিয়াম কিয়ামুল লাইল আদায় করবে, ঈমানের হালতে সওয়াবের আশায়, আল্লাহ পাক তাদের পিছনের সব গুনাহও মাফ করে দেবে। তাহলে কতগুলি অপশান আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা এক দিনের জন্য না, এটা পুরাটা এক মাস। ঠিক আছে ভাই? এই জন্য যারা আমার আলোচনা শুনছেন, এখনই প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইহসান করেছে, মুসলমান বানিয়েছে, আলহামদুলিল্লাহ। এমন একটা দেশে আসি, এই দেশে পরিবেশে আলহামদুলিল্লাহ সিয়ামের মাসে রাত্রে অনেক সময় কাজ হয়, দিনে এত কষ্টও নেই। এবছর তো ঠান্ডা মৌসুম, হ্যাঁ, দিন একদম ছোট, রাত বড়, ঠিক আছে, কোনো ওজোর নেই। ইনশাআল্লাহ আমরা যারাই সামনে বসে আলোচনা শুনছি অথবা অনলাইনে যারা আমাদের আলোচনা শুনবে, আমরা প্রত্যেকেই প্রথমেই এই রমজান আসার পূর্বেই নিয়ত করে নিই, প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদর জাগ্রত হওয়ার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবই করব ইনশাআল্লাহ তাআলা। এই মাসে আরও বেশি বেশি যেটা করা দরকার সেটা হলো দান খয়রাত বেশি করা। দানের মাধ্যমে আল্লাহ পাক সবচাইতে বেশি বান্দাদের প্রতি খুশি হন, এবং দান করলে আল্লাহ পাক মাল কমে দেয় না। হ্যাঁ, ওমা আনফাকতুম মিন খায়রিন ফাহুয়া ইউখলিফু,
আল্লাহ সন্তুষ্টর জন্য যেটা দান করবে আল্লাহ তার প্রতিদান তোমাকে দিবে, প্রতিদানও দিবে, তার পরিবর্তে মাল আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিবে। অতএব এই মাসে আমরা আল্লাহ পাক যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, যাদের জাকাত ফরজ তারা জাকাত ফরজ আদায় করবেন, ফরজ জাকাত আদায় করবেন। আর নফল সাদাকা যেটা, এটা আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এটাকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশি বেশি নিজের জবানকে হেফাজত করতে হবে, ঠিক আছে? জবান দ্বারা কারোর গিবত, কারো পরনিন্দা, গালি, কাউকে জুলুম, অন্যায়, অবিচার, এই সব কাজ আমরা রোজা রেখে করবো না ইনশাআল্লাহ। এবং রমজান মাসে আমরা বেশি বেশি জবানটাকে জিকির করব। জিকিরটা কি? তেলাওয়াতুল কোরআন, কোরআন বেশি তেলাওয়াত করবো নাকি? জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির কি? প্রত্যেক সালাতের পরে জিকির, সকাল সন্ধ্যার জিকির, ঘর থেকে বের হলে জিকির, মসজিদে ঢুকলে জিকির, খানা খাওয়ার পূর্বে জিকির, এই সবগুলি জিকির আমরা পাবন্দির সাথে আদায় করবো ইনশাআল্লাহ। ফরজ সালাত তো অবশ্যই আদায় করব, তার সাথে সাথে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। একা সালাত পড়লে 1 গুণ সওয়াব, জামাতের সাথে আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি। রমজান মাসে আমরা প্রত্যেকেই নিজ জায়গা থেকে চেষ্টা করব আমরা পুরা রমজান প্র্যাকটিস ইনশাআল্লাহ। জেনে রমজান মাসে পারবে, রমজানের পরের মাসেও ইনশাআল্লাহ আল্লাহ তাকে তৌফিক দান করবে। অতএব এই মাসে যেমন আমরা ফরজ সালাত জামাতের সাথে আদায় করব, আর ফরজের আগে এবং পরে যেগুলি সুন্নতি মুআক্কাদা আছে সেগুলিও আমরা এটাকে পাবন্দির সাথে, মানে একেবারে গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন এবং রাত্রে কোনো ব্যক্তি যদি 12 ওয়াক্ত মানে ফরজ সালাত ব্যতীত 12 রাকাত সালাত দিন আদায় করবে। 12 রাকাত কি কি? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, জহরের পূর্বে 4 রাকাত সুন্নত, জহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নত যেদিকে নিয়মিতভাবে আদায় করে আল্লাহ পাক জান্নাতে তার জন্য বেশি একটি ঘর তৈরি করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা রমজান মাসে আমরা ভালো নিয়ত করি, আল্লাহ যেন সকল মুসলিমদেরকে সেই তৌফিক দান করেন। রমজানের বিষয়ে, রমজান আসার পূর্বে যেটা বললাম, আমরা কিছু কর্ম করব। প্রথম যে কর্ম যেটা আমি বললাম, যে আমরা নিয়তটাকে খালেজ করি নাকি, আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা রমজান মাসকে সম্মান জানিয়ে এই মাসে আল্লাহ পাক আমাদেরকে যে ইবাদতের সুযোগ দিয়েছে এটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। রমজান মাসের যে ফজিলতগুলি আমরা শুনলাম, এটা মনের ভিতরে আমরা চেতনা নিয়ে আসবো এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। আমরা এই রমজান মাসে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এটাকে আমরা সম্মান জানাবো। আচ্ছা, সিয়ামের জন্য শোনেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলেই অবশ্যই নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়তটা হলো অন্তর থেকে। কোথা থেকে হয়? এটা নামাজ হোক অথবা রোজা হোক, নিয়ত করতে হয় কোথা থেকে? অন্তর থেকে। নিয়ত মুখে পড়ার কোনো বিধান নেই। আল্লাহ রাসূল না নামাজে নিয়ত পড়েছেন না রোজার নিয়ত পড়েছেন। আমাদের দেশে যারা দাদিরা বা কোনো হুজুররা যে নিয়তের অর্থ দ্বারা এইভাবে শিখাইছে, নাওয়াইতু আন আসুম আগাদান, এটা একেবারে জাল বানাওয়াট মিথ্যা জিনিস। ইসলামের মধ্যে এটা চালিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি মুখে নিয়ত পড়ে তাহলে সে বেদাত করলো। এই বেদাতের কারণে তার ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি কি রোজা রেখে আল্লাহর কাছে কবুল চান নাকি কবুলিয়ত চান না? অতএব নিয়ত মানে হলে এই অন্তরে সংকল্প করবেন, আল্লাহ যেহেতু রোজাকে ফরজ করে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো। এটার নাম হলো নিয়ত করা। যিনি সেহরি খাবেন, শেষ রাত্রে উঠেছেন, আপনি কেন উঠেছেন? নিয়ত হয়নি? নিয়ত হয়ে গেছে। আলাদা মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তবে একটু খেয়াল করেন, এই নিয়তটা অবশ্যই করতে হবে সুবহ সাদেকের পূর্বে। রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াজমাউস সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়াম লাহু। শোনেন, নফল রোজার ক্ষেত্রে কি হয় জানেন? আপনি মানে ফজর সালাত পর কিছু খাননি, পান করেননি, সকাল 10টা পর্যন্ত নাস্তা করেন নেই, এরপর আপনি চিন্তা করে আজকে রোজা রাখবো। তো সকাল 10টায় যদি নিয়ত করেন যে আমি যেহেতু ফজর পর থেকে কিছু খাই নেই, সুবহ সাদেক থেকে কিছু খাই নেই, 10টার সময় নিয়ত করলাম, আপনি নিয়ত করতে পারেন। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে অবশ্যই সুবহ সাদেক হওয়ার আগেই আপনার নিয়ত থাকতে হবে যে আমি আগামীকালকে রোজা রাখবো। তো আমরা যদি এখনও নিয়ত করে নেই যে পুরা মাস ইনশাল্লাহ রোজা রাখবো, নিয়ত কিন্তু হয়ে গেছে। আর প্রত্যেক দিন শোয়ার পূর্বে আপনার ইচ্ছা যে আমি আগামীকালকে রোজা রাখবো, ওকে, ঠিক আছে। অতএব এই নিয়তটা আমাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আর নিয়ত অটোমেটিক হয়ে যায় যদি আমাদের নিয়ত ঠিক থাকে। কথা বুঝে আসলো? এখানে আরেকটা মাসআলা, সেটা হলেই একটু খেয়াল করেন, সেহরি খাওয়া এটা কি বলেন? ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব? মুস্তাহাব।
ঠিক আছে, আল্লাহ রাসূল আমার শরীয়ত আমাদেরকে সেহরি খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খেলে সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। অর্থের মধ্যেও আল্লাহ বরকত দিবে, আমাদের রুজিকের মধ্যে বরকত দিবে। সেহরি খেলে আমাদের শরীরের জন্য বরকত। রাসূল বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাবি আকলাতুস সিহর, আমাদের মাঝে আর ওই আহলে কিতাব, একটু আগে শুনে না, ইহুদ নাসারা, তাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলেই তাদের সেহরি ছিল না, আল্লাহ দয়া করে আমাদেরকে সেহরি দিয়েছে। অতএব সেহরি খেলে সুন্নতের উপর আমল হবে এবং বরকত হবে। কথা বুঝতে পারছেন? মাসআলা হলো এই, সেহরিটা খাবেন কখন? সেহরি খাওয়ার উত্তম সময় হলো একদম শেষ মুহূর্তে, ঠিক আছে, রাত্রের শেষ অংশে, শবে সাদেকের যত কাছাকাছি যে ইফতারি করতে হবে তাড়াতাড়ি মানে কি সূর্য ডোবার আগে, সূর্য ডোবার সাথে সাথে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই বছর দেখেন একজন সচেতন ব্যক্তি, যিনি কোরআন হাদিস সম্পর্কে ভালো রিসার্চ করেছেন, এরকম একজন ব্যক্তি ধর্মমন্ত্রী হওয়ার কারণে আমাদের একটা এবছর নতুন বোনাস যেটা আমরা শুনলাম ফেসবুকের মাধ্যমে, সেটা হলেই যে এই বৎসরেই শুধুমাত্র ক্যালেন্ডারটা এমনভাবে লেখা হয়েছে যে সূর্যর ডোবার যে টাইম, ঠিক ওই টাইম আজানের টাইম রাখা হয়েছে। এটা আপনারা শুনেছেন? আর ইতিপূর্বে কি করা হতো, সূর্য ডোবার টাইম একটা আর আজানের টাইম আর একটা, সতর্কতামূলক 1-2 মিনিট লেট করে আজান দেওয়া হতো। অথচ শরীয়ত বলছে এই লেট করাটা হলো ইহুদিদের কাজ ছিল। কি ছিল? ইহুদিদের কাজ ছিল। সূর্য ডুবে গেছে, তোমার ইয়াকিন হয়েছে, আর দেরি করার কোনো দরকার নেই। এখন তো ইয়াকিন হয়ে যায়। রমজান মাসে কত তারিখে, কয় মিনিটে, কত সেকেন্ডে সূর্য ডুববে সেটা আমাদের ক্যালেন্ডার আমাদেরকে বলে দিচ্ছে। অতএব ঘড়ির টাইম ঠিকই রেখে যখনই শবে সাদেক হয়ে গেছে, আমার তার আগ মুহূর্তে যত অল্প টাইমে সেহরি খাবেন অত বেশি ভালো। ইফতারির ক্ষেত্রে সূর্য ডোবার সাথে সাথে যত তাড়াতাড়ি ইফতারি করবেন অত বেশি ভালো। কিন্তু ওই যে বোকা, আমি প্রথমে বক্তব্য শুরু করেছিলাম কি, এই উম্মতটা কি বোকা, এরা নামাজে দোয়া করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু কর্ম সব ইহুদিদের কর্ম করে। এই ইফতারির ক্ষেত্রে এতদিন পর্যন্ত অধিকাংশ মুসলমান এই বোকা হয়েছিল, আর এদেরকে বোকা বানাইছে আলেম সমাজ। এদেরকে সূর্য ডোবার আর 2-3 মিনিট পরে আজান দিয়ে সেহরি ইফতারি করাতো। আর এই জায়গায় যখন নাকি কোরআন হাদিসের অনুসারী সঠিক মুসলিমগণ, তারা যখন হাদিসের উপর ভিত্তি করে শরীয়তের সঠিক বিধান মেনে তারা সূর্য ডোবার সাথে সাথে যখন আজান দিয়েছে, তখন তারা বলছে এর আলো ফেতনাবাজ। এই জন্য আমার একটা বক্তব্য এটার প্রয়োজন, যে আসলে যারা আমাদেরকে ফেতনাবাজ বলে তারা মূলত ফেতনাই জানে না, ফেতনা কাকে বলে। তারা সঠিককে ফেতনা বলে, কথাটা বুঝতে পারিনি, করতেছে তাকে বলতেছে কি, আর তার মিথ্যা তহমত দিচ্ছে কি, যে এরা সূর্য ডুবার আগে আজান দিচ্ছে। আরে বাবা, তুমি টাইমের সাথে মিলায় দেখো সূর্য ডুবেছে কি না। তার মানে ওরা যেটা করে, বাপ দাদা থেকে যেটা পেয়েছে, ওটাকে যে কোনো মূল্যে, যে কোনো দোহায় কোরআন হাদিসকে যদি ভেঙে মুছড়ে একদম ওটাকে উল্টে দিতে হয়, কোরআনে আয়াতকে যদি মিটিয়ে দিতে হয় তাও দিবে, কিন্তু তারপরে ওই বাপদাদা ধর্মকে তার টিকে রাখবেই। আমার কথা বুঝতে পারি নেই। তাহলে এখানে কি মাসলা পেলাম? মাসআলা হলো এই, সেহরি শেষ টাইমে খেতে হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি একটু আগেও খায়, শেষ রাত্রে আমি উঠতে পারবো না, একটা বন্ধ কাজ হয়েছে, দুটা বন্ধ কাজ হয়েছে, আপনি যদি খেলেন, হ্যাঁ একটু খেয়াল করেন, ইনশাল্লাহ সব থেকে বঞ্চিত হবে না। কিন্তু বেশি উত্তম কখন? শেষে খাওয়া। আরেকটা কথা, সেটা হলে সেহরি খাওয়া মানে কি এতগুলি খেতে হবে? আপনি আগেই খেলেন, সেহরির সময় উঠা যদি সেহরি নিয়তে আপনি 1 ঘট পানি পান করেন, আপনার সেহরি হয়ে গেল, সব পুরো পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দিন তো সহজ, একটা খেজুর খান, একটা পানি খান, একেবারে আজানের আগে উঠে আপনি সেহরি খেলেন, তাহলে সেহরিটা উত্তম সময় সেহরি খাওয়া হলো, এর বিনিময়ে সওয়াব হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এই মশলা মনে থাকবে। ইফতারির ক্ষেত্রে রাসূল বলছেন ইফতারি খেজুর দিয়ে করা উত্তম। আজান হোক বা না হোক, টাইম হয়ে গেছে, ইফতারি করেন। খেজুর থাকলে খেজুর দিয়ে, না হলে পানি দিয়ে, না অন্য কিছু দিয়েও যদি ইফতারি করেন তাহলে ইফতারি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা ছিল নিয়ত আর হলো সেহরির বিষয়। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলেই যে আমরা যে তারাবি পড়ব, কিয়ামুল লাইল, এটা টাইম কখন বললাম? এশার পর থেকে নিয়ে একেবারে শবে সাদেকের আজান দেওয়া পর্যন্ত। শোনেন, এটা যদি জামাতের সাথে পড়া হয় তাহলে জামাতের সব পাওয়া যাবে কি যাবে না? জি, যেহেতু এটা নফল ইবাদত, কেউ যদি মনে করে যে আমি শেষ রাত্রে পড়ব একা একা, এবং আমি কীভাবে পড়ব? যেভাবে নাকি পড়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জামাত ছেড়ে দিয়ে বাড়িতে একা পড়ছিলেন। কীভাবে? লম্বা লম্বা কিয়াম, রুকু লম্বা লম্বা, সেজদা লম্বা, মানে কি অনেক দীর্ঘক্ষণ ধরে রুকু করছেন, দীর্ঘক্ষণ যাবৎ সেজদা করছেন। এইভাবে সেজদার মধ্যে দোয়া, রুকুর মধ্যে দোয়া, সালাত ধীরস্থিরতার সাথে। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, আল্লাহর নৈকট্য পাওয়ার মাস, অতএব জামাতের সাথে যারা পড়বেন সেটাও সম্ভব। যিনি হাফেজে কোরআন মুখস্থ মনিক পড়তে পারে, লম্বা লম্বা দোয়া করতে পারেন, উনি যদি ইচ্ছা করেন যে আমি জামাতের সাথে না পড়ে একা একা পড়বো, শেষ রাত্রে পড়বো, শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, রমজানের সারাও নেমে আসেন, রমজান মাসেও নেমে আসেন। ওই সময় একাগ্র চিত্রে অত্যন্ত খুজুর সাথে লম্বা করে নামাজ পড়া অবশ্যই উত্তম বেশি। তাহলে আপনি জামাতের সাথেও পড়তে পারেন, হয়তো আপনার কাজের কারণে জামাতে পড়তে পারেন নাই, অর্ধরাত্রে পড়েন, শেষ রাত্রে পড়েন, একা পড়েন, কিন্তু পড়ার চেষ্টা করেন। কী করেন? পড়ার চেষ্টা করেন। ঠিক আছে, এখন একটা মশলা রয়ে গেছে, সেটা হলে কত রাকাত পড়বেন। এটা একটা বিতর্ক, এটাও কি একটা বিতর্ক। আর এটা এমন একটা বড় বিতর্ক যে এগুলি ছোটোখাটো মাসআলা, ইজতিহাদি মাসলায় বিতর্ক করতে যায় মুসলমানের বিরুদ্ধে এমনভাবে খাড়া হয়ে যায়, যেমন মুসলমানের মানে ইসলামী ভ্রাতৃত্ববন্ধ ভুলে যায়, একজন আরেকজনকে প্রহার করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, মসজিদ থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। অথচ এটা একটা নফল ইবাদত। ঠিক আছে, এই নফল ইবাদতের ক্ষেত্রেও আমাদের প্রাধান্য পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, যে আদর্শ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফ হাদিসে বলছেন যে উনি কিয়ামুল লাইল, রাত্রের সালাতটা কত রাকাত পড়তেন? 11 রাকাত। রমজান হোক, রমজান ছাড়া হোক, 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটাই বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার নামাজ পড়াছেন। কয়বার? 3 বার। একবার হলো ঈশার নামাজের পরেই, আরেকবার মধ্যরাত্রে, আর একবার হলো শেষ রাত্রে। এই 3 বারে কত রাকাত পড়াইছেন এ বিষয়ে সরাসরি বক্তব্য না থাকলেও যেটা আকার ইঙ্গিত পাওয়া যায় সেটা হলোই আল্লাহ রাসূল সাল্লাম বাড়িতে যে 11 রাকাত পড়তেন, উনি জামাতের সাথেও 11 রাকাতই কি পড়াইছেন। এর আমি বললাম দলিল কীভাবে? দলিলটা হলেই যে আল্লাহ রাসূল সাল্লাম এই 3 দিন পড়ানো ছাড়া যে আর বাকি যে দিনগুলি পড়ান নাই, ওই দিনগুলিতে সাহাবায়ে কেরাম কত রাকাত পড়তেন? 11 রাকাত। আল্লাহ রাসূল 11 রাকাত পড়তেন, সকল সাহাবীরা 11 রাকাতই পড়তেন। ওকে, এবং একা একা পড়তেন। আল্লাহ রাসূল 3 দিন পড়িয়ে কেন জামাতের সাথে পড়ান নাই? যেহেতু 3 দিন, এই প্রথম দিনেই চাইতে দ্বিতীয় দিন মানুষ বেশি, তারপর দিন মানুষ আরও বেশি, মানুষের অধিক আগ্রহ দেখে তিনি বললেন, আশঙ্কা করলেন যে এইভাবে যদি মানুষ বাড়তেই থাকে তাহলে নফল ইবাদতকে আল্লাহ যদি ফরজ করে দেয়। অতএব উনি আর জামাতের সাথে নামাজ পড়ান নাই। এই হাদিসকে কেন্দ্র করে কেউ কেউ অবুঝ, শরীয়তের বুঝ যারা নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে, সালফে সালেহিনের বুঝ থেকে যারা বুঝ নেয় না, তারা অনেকেই বলে 3 দিনের বেশি জামাতের সাথে নামাজ পড়া বেদাত। এই মাসলা একদম ভুল। আল্লাহ রাসূল 3 দিন পড়াইছেন, কিন্তু 3 দিনের বেশি সাহাবায়ে কেরাম পুরা রমজান জামাতের সাথে পড়াইছেন। কখন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। কথা বুঝে আসলেন? তাহলে আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও মানুষরা একা একা পড়তো, যেহেতু রাসূল একা একা পড়েছেন, 3 দিনের বেশি জামাত পড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে যে দেখতেন সবাই একা একা পড়ছে, তখন তিনি বললেন যে রাসূল তো জামাত ছেড়ে দিয়েছিলেন এই জন্য যে যেন ফরজ না হয়ে যায়। তো রাসূল যখন ইন্তেকাল করেছেন, ওহী বন্ধ হয়ে গেছে, এখন ফরজ, নফল, কোনো দিন আর নফল ফরজ হবে না। অতএব যেহেতু ওই আশঙ্কা নাই, অতএব আমরা জামাতের সাথে নামাজ পড়লে কত না ভালো হতো। তখন তিনি কি করলেন? 2টা ইমাম নিযুক্ত করলেন। একটা হলো তামিম আদ-দারি, আর একটা হলো কি উবাই ইবনে কাব। এই 2 জন ইমামকে নিযুক্ত করে বললেন, আমারা ওমর আইন ইউসাল্লিয়া বিন নাসি বি 11 রাকা। এদেরকে নির্দেশ দিলেন যে তোমরা জামাতের সাথে মানুষকে কয় রাকাত পড়াও? 11 রাকাত। কত রাকাত পড়াও? 11 রাকাত। তা রাসূলের আদর্শ, সকল সাহাবী 11 রাকাত পড়তেন, এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই 11 রাকাত পড়ারই কি দিলেন? নির্দেশ দিলেন। এইভাবে জামাত পড়ছে, কিন্তু তিনি পড়লেন না। আমি একটু আগে বলেছি কেন পড়লেন না, তিনি একা পড়বেন বাড়িতে শেষ রাত্রে। ওকে, এখন এর বিপরীত আরেকটা হাদিস আছে ইয়াজিদ বিন রোমান থেকে, যে কানান নাসু ফি জামানে ওমর ইউসাল্লুনা বি 20 রাকা। ওমরের যুগে মানুষেরা 20 রাকাত নামাজ পড়তো।
কথা বুঝে আসলো কি? এই হাদিসকে আমাদের দেশের হুজুররা এমনভাবে নিছে, যেহেতু আমাদের ভারত উপমহাদেশে 20 রাকাত পড়ে আসছে। কারণ এই যে উম্মত, এরা তো আসল দিকে ফিরে আসে না, কোরআন হাদিস দিকে ফিরে আসে না, দেখে কি বাপদাতা আগের মানুষ কি করতে সেটাই, এখন তার তথ্য আছে কি না এটা জানার চেষ্টা করে না। আর যেহেতু জয়ীফ হোক, দুর্বল হোক, বানানো হাদিস হোক, একটা হাদিস পাইছে ব্যাস, হাদিস কি জয়ীফ হয়? হাদিস কি বানানো হয়? আহারে, এই কথা যদি মুহাদ্দিস বলে, একজন আলেম বলে হাদিস কি জয়ীফ হয়, তাহলে এর চেয়ে দুঃখের বড় আর কিছু হতে পারে না। যে তাহলে উনি কেমনে আলেম যে একটা হাদিসকে কখন সহি হাদিস বলতে হয় আর কখন জয়ীফ হয়, যখন সহি হাদিস আসে এটা বাদ দিয়ে জয়ীফকে কেন মারবো? এই ব্যাখ্যা সাধারণ মানুষকে বোঝানো যেতে পারে। এই ব্যাখ্যা যদি হুজুর নিজে চায়, তাহলে হুজুর সে 14 বছরে বুখারী কী পড়লো, মুসলিম কী পড়লো, উসুল হাদিস কী পড়লো, এটা একটা ভাববার বিষয়। যাই হোক, যে হাদিসটায় বলা হচ্ছে মানুষ ওমরের যুগে 20 রাকাত পড়তো, ওই হাদিসের রাবি কি নাম বললাম ভাই? ইয়াজিদ বিন রোমান। বুঝতে পারছেন তো? এই হাদিস সম্পর্কে মুয়াত্তা ইমাম মালিক আগের হাদিস প্রথমে নিয়ে আসছেন, তারপরে এই হাদিস নিয়ে আসছেন। নিয়ে আসার পর উনি বলছেন ওয়াফিহি ইস্তিরাব। এই হাদিসের ইস্তিরাব মানে কি জানেন? ইস্তিরাব মানে হলেই যেই ব্যক্তি বলছেন যে ওমরের যুগে 20 রাকাত মানুষরা পড়তো, হবে মানুষ পড়তো কারা, কোন মসজিদে পড়তো, এটা কিন্তু ব্যাখ্যা নেই, মানুষরা পড়তো। আর যিনি বলতে মানুষরা পড়তো, ওনার জন্মই হয় না ওমরের যুগে, এখন বলেন হাদিস কেমনি সহি হয়? ওমরের যুগে তার জন্মই নাই, তাহলে তিনি আবার ওমরের যুগকে কীভাবে দেখলেন? এই জন্য হাদিসটা গ্রহণযোগ্য নয়। আমরা যদি বাপদাদা থেকে চলে আসতেছে এটাই ধরে রাখছি, আর যদি কেউ 11 রাকাত পরে ওকে আবার জোর করে মসজিদ থেকে বের করে দেন, নাউজুবিল্লাহ, এই বিতর্ক, এটা ভুল। আমরা বলি 11 রাকাত পড়া এটা সুন্নত। যেহেতু রমজান মাস ফজিলতের মাস, ভালো করে মশলাটা বুঝেন, ফজিলতের মাসে কেউ যদি নফল ইবাদত মনে করে বেশি পড়তে চায়, মাফি মুশকিল। আপনি 11 পড়েন, 13 পড়েন, 15 পড়েন, 20 পড়েন, 30 পড়েন, 40 পড়েন, মাফি মুশকিল, সমস্যা নেই, যেদিন যেরকম সেরকম পড়েন। কিন্তু কেউ যদি মনে করে রসুলের আদর্শ অনুযায়ী নামাজ পড়তে চায়, তাহলে তার জন্য 11 রাকাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। ঠিক আছে? অতএব আমরা রাকাতের ক্ষেত্রে মাসআলা বলার উদ্দেশ্য হলো এই ভাই, সৌদি আরবে প্রায় সবগুলি মসজিদে 11 রাকাত নামাজ হয় নাকি? হারামে আলহামদুলিল্লাহ এখন 11 থেকে 13, আর একটি বর্ণনা 13 পর্যন্ত যেহেতু পাওয়া যায়, সেই হিসাবে 13 পড়তেছে। এখন বলা যেতে পারে প্রায় পুরা সৌদি আরবে হাদিস অনুযায়ী সালাত হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই বিশুদ্ধ আমলটা আমরাও নিতে পারি, ঠিক আছে? অতএব আমার বলার উদ্দেশ্য হলো এই জামাতের সাথে না পড়ে আপনি একাও যদি পড়তে চান, তাহলে আপনি পারলে 11 পড়েন, যদি অত টাইম না হয় যতটুকু পড়েন অতটুকু পড়েন, 2 পড়েন, 4 পড়েন, এরপর ভেতর পড়েন, 6 পড়েন। ভাই কথাটা বুঝে আসলো কি? অতএব আমরা চেষ্টা করব এই কিয়ামুল লাইল আদায় করার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? যিনি সিয়াম রাখবেন, একটু আমার গুরুত্বপূর্ণ আলোচনা এখন সংক্ষিপ্ত, সেটা হলেই যে কোন কোন জিনিস সিয়াম নষ্ট করে জানতে হবে না? 1 নম্বর হলো জিমা, স্ত্রী সহবাস। ভালো করে মাথা ঠান্ডা করে বুঝেন, এটা শুধু সিয়াম নষ্ট করে না, 4টা ক্ষতি। কয়টা ক্ষতি? 4টা ক্ষতি। কেউ যদি সিয়াম রেখে স্ত্রী সহবাস করে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। 1 নম্বর গুনাহগার হবে। 2 নম্বর, ওই দিনে রোজা তো তার নেই, সিয়াম ভেঙে গেছে, কিন্তু তারপর খেতে পারো না, ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে হবে। কয়টা হলো? 3টা। এই রোজার পরিবর্তে আরেকটি রোজা তাকে কাজা করতে হবে। কয়টা হলো? আরেকটা, সেটা হলে কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলেই হয় গোলাম আজাদ করতে হবে, এটা এখন নাই, আর না হয় তাকে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। না, 2 মাস লাগাতার রোজা, আর না হয় 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। একদিন রোজা রেখে সহবাস করলে, কথা বুঝেন, যা ছুটে যাবেন একটু ভালো করে মাসআলা বুঝে শুধু দেন, কথা বুঝে আসলো? অতএব তাহলে ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার ফ্লাইট কখন নেবেন সেটাও চিন্তা করে দেন। এটা হলো মাসআলা, ঠিক আছে ভাই? তাহলে রোজা রেখে স্ত্রী সহবাসের মাধ্যমে, স্ত্রী সহবাস খেলে রোজা কী হয়ে যাবে? ভেঙে যাবে। ওই রোজা নষ্ট হলো, ওই রোজার কাজা করতে হবে, সন্ধ্যা মতো খেতে পারবে না, গুনাহগার হবে এবং কাফারা দিতে হবে। এখন তো গোলাম আজাদ নেই, হয় 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, না 60 জন মিসকিনকে খানা খাওয়াতে, এটা একটা। আর একজন ব্যক্তি, সেটা হলেই বলছেন 1 নম্বর। 2 নম্বর হলো আল আকলু ওয়া শুরবু আমাদান, জেনে বুঝে কেউ যদি খায় তাহলে রোজা ভেঙে যাবে, কথা বুঝে আসলো? কিন্তু কেউ যদি ভুলে খায়, ইদা নাসি আহাদুকুম ফা আকালা আও শারিবা, কেউ যদি ভুলে খায় অথবা পান করে, ফাল ইউতিম্মা সাওমাহু, তাহলে সে তার রোজাটাকে চালিয়ে যাবে। ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকা, আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করাইছে। কিন্তু খানা খাচ্ছেন, মনে ওহো আমি তো রোজা আছি, আর ভিতরে দেন না, যেটা মুখে আছে ফেলে দেন। মাসলা ক্লিয়ার? নাম্বার 3, নাম্বার
3, সেটা হলেই ইচ্ছা করে কেউ যদি বীর্যপাত ঘটায়, হাত দিয়ে হস্তমৈথুন করে অথবা খারাপ কোনো অভ্যাসের মাধ্যমে কেউ যদি ইচ্ছা করে তার বীর্যপাত ঘটায়, মনি এটা যদি কেউ ঘটায়, তাহলে শ্যাম ভেঙে যাবে। শ্যাম কী যাবে? ভেঙে যাবে। এটা হলো বললাম মনি, যেটাকে বলে বীর্যপাত ঘটানো। আর একটা হলো মাজি। মাজি কি জানেন? সেটা হলো পেশাবের আগে সাদা কিছু আটালো পানি বের হয় পেশাবের আগে, অসুস্থতার কারণে, শরীর গরম হয়ে গেলে, অথবা বেশি ক্লান্তের কারণে এটা হয়। মাজির কারণে শ্যাম নষ্ট হবে না, যেহেতু ওখানে নিজের কোনো কর্তৃত্ব নেই, অসুস্থতার কারণে সেটা হয়ে থাকে। কিন্তু মানি এটা যদি সহবাসের মাধ্যমে হয় তাহলে তো কাফারা শুনলেন। আর সহবাস না করে যদি এনমি বলতে নিজে ইচ্ছায় কেউ যদি করায়, তাহলে শ্যাম ভেঙে যাবে, গুনাহগার হবে, কাবিরা গুনাহ। কথা বুঝে আসলো? ওই শ্যামের কাজা করতে হবে এবং তাকে তওবা করতে হবে, এবং তাকে কী করে? তওবা করতে হবে। ওকে। আর একটা হলেই একজন ব্যক্তি শুয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, তাহলে কি রোজা ভেঙে যাবে? না, সেখানে তার করার কিছু নেই। রোজা অবস্থায় কেউ যদি স্বপ্নদোষ তার হয়েই যায়, তাহলে সে গোসল করবে, সালাত পড়বে, তার রোজাকে চালিয়ে দেবে। আরেকটা মাসআলা, সেটা হলে রাত্রে শুয়েছিলেন, মনে করছেন ওটা সেহরি খাবো, একে দেখছেন স্বপ্নদোষ হয়ে গেছে, এখন গোসল ফরজ হয়ে গেল না, গোসল করতে গেলে সেহরি খাওয়া যাবে না। কি করবেন? আপনি ওই নাপাকি অবস্থায় সেহরি খেলেন, এরপরে গোসল করে নামাজ পড়েন। ঠিক আছে? মাসলা ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর হলেই খাওয়া এবং খায়নি, পান করে নাই, কিন্তু এমন কোনো কাজ করেছে যেটা খাওয়ার অর্থ বুঝায়। সেটা কি? এমন কোনো ইনজেকশন শরীরে দিয়েছে যে ইনজেকশনের মাধ্যমে শরীরে শক্তি যোগায়, খাদ্যের কাজ হয়, এমন ইনজেকশন দিলেও রোজা ভেঙে যাবে। এই ইনজেকশন যাওয়া যাবে না। এর বিপরীত অসুস্থতার কারণে খুবই জটিল কি? তার চোখে অবশ্যই চোখে ফোঁটা দিলেও ওই ইয়াটা চলে আসে, কি নাম? হালকে চলে আসে। এটা দেওয়া ঠিক নয়, এটা দেওয়া চলবে না। ঠিক আছে? আর বাকি এমন কোনো ইনজেকশন যেটা অসুস্থতার কারণে তাকে দিতেই হবে, ওর মধ্যে মানে গাজাইয়াত নেই, খাদ্য নেই বা শক্তি নেই, তাহলে সেরকম ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। কথা বুঝে আসলো ভাই? অতএব এমন কোনো কর্ম করা যেটা খাওয়ার অর্থ বুঝায়, সেটা করলে রোজা ভেঙে যাবে। আরেকটা হলো ইচ্ছা করে বমি করা। বমি কেউ ইচ্ছা করে? কেউ করতেও পারে, ভিতরে হাত দিয়ে কেউ যদি ইচ্ছা করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার কাজা করতে হবে, তওবা করতে হবে। মানিস তাকাহু আমাদান ফালিয়াখজি, যে ইচ্ছা করে বমি করবে সে যেন কাজা করে নেই। ওমান যারা আহুল কাই ফালা কাজা আলাই, আর কেউ যদি অনিচ্ছায় বমি হয়ে যায় তাহলে তার রোজা চালিয়ে যাবে, রোজা নষ্ট হয় নাই। ঠিক আছে না? মহিলাদের যদি হায়েজ অথবা নেফাসে রক্ত বের হয়ে যায়, রোজা একদম রেখেছে, ইফতারির 1 মিনিট আগে দেখতেছে তার লজ্জাস্থানে রক্ত, তার মানে হায়েজের রক্ত, রোজা ওই দিনেরটা শেষ। ওই দিনের রোজা কী করতে হবে? কাজা করতে হবে। ভাই বিষয়টা ক্লিয়ার? বাচ্চা প্রসবের পর যেটা রক্ত প্রবাহিত হয় সেটা হলো নেফাস। হায়েজ অথবা নেফাসে রক্ত যদি মহিলাদের বের হয়ে যায়, যেই দিনের বেলা হলে ওই দিনের রোজা তার ভঙ্গ হয়ে যাবে। যতদিন এই রক্ত চলবে অতদিন নামাজ মাপ, রোজা ছেড়ে দিবে, এই রোজার কাজা তারা পরবর্তীতে আদায় করবে। ঠিক আছে? আরেকটা কাজ করতে হবে, সেটা হলেই অজু করার সময় নাকে পানি দেওয়া যাবে ইল্লা আন তাকুনা সাইমান, কিন্তু নাকের ভিতর পর্যন্ত পানি দিবে না যারা রোজা রাখবে তারা। বুঝতে পারছেন? মোবালাগা করবে না, নাকের ভিতরে নিঃশ্বাস দেওয়া পানি নিবে না রোজা সিয়াম পালনকারী। ঠিক আছে? এই কর্মগুলি কেউ যদি ভুল ক্রমে করে ফেলে দেয় তাহলে রোজার নষ্ট হবে না। ইচ্ছা করে করলে এটা করা যাবে না। রোজা রেখে আমি কি মেসওয়াক করতে পারবো? সমস্যা নেই। তেল লাগাতে পারবো? পারবেন। সুরমা লাগাতে পারবো? পারবেন। তেল, ভেসলিন এগুলি কারণে রোজা নষ্ট হবে না। বেশি গরম, গোসল করেন, সমস্যা নেই, গোসল করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই? এ ছিল আমার জানা মতে মানে কিছু প্রয়োজনীয় মাসাইল। আর একটা মাসলা বাকি আছে, সেটা হলেই আপনি সেহরি খাচ্ছেন, হঠাৎ করে আজান দিয়ে দিছে। হঠাৎ করে কী দিয়েছে? আজান দিয়েছে। আপনার রাসূল বলছেন, ইদা সামিআন নিদা আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ফজর আজান শুনে নেই, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, আর হাতের খাওয়ার জিনিস তার হাতে আছে, ফালা ইয়াজাউ হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিন, ওই ব্যক্তি তার পাত্র নিচে রাখবে না, তার মানে তার প্রয়োজনটা মিটিয়ে নিক, খানা খেয়ে নিক। কথা বুঝে আসলো? আপনি গিলাস পানি পান করতেছেন অথবা আপনি খানা খাচ্ছেন, মুখে নিচ্ছেন, সামান্য একটু খাওয়া প্লেটে আসে, আজান হয়ে গেছে, টাইম শেষ, তাড়াতাড়ি খেলেন। এই মাসলায় আবার কিছু মানুষ অতি চালাক,
তারা বলছে আজান দেওয়ার পরে যেহেতু বলছে তোর পেট ভরে তুই খেয়ে নে, অতিরিক্ত প্লেট আবার প্লেটের মধ্যে ভাত নিচ্ছে, তরকারি নিচ্ছে, নিয়ে সমানে খেয়ে। আরে বাবা, এত সহজ যদি মাসআলা বড়, তা আল্লাহ কি বলছেন? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজর হওয়ার সাথে সাথে তো রোজা শুরু হয়ে গেছে। কথা বুঝলে পারছেন? অতএব শরীয়তকে নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। আপনি টাইমের খেয়াল করেন, আগে ভাগেই খান, টাইম শেষ খাওয়া বন্ধ করেন। একান্ত আপনার হাতে কোনো খাওয়া আছে ওটাকে শেষ করতে পারবেন, অতিরিক্ত খাওয়া আপনি পেরেটে নেন না। আমি আজকের আলোচনায় যেহেতু রমজান সামনে, এই রমজানকে উপলক্ষ করে কিছু জরুরি মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করলাম, গুরুত্ব আলোচনা উপস্থাপন করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানুল মুবারক মাসটি সুস্থতার সাথে যেন পাওয়ার তৌফিক দান করে, আমরা যেন সেই মাসটাকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তোমাদেরকে সে তৌফিক দান করো। আমরা সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। শেষ মাসালা আরেকটা ভুলে গেছি, সেটা হলেই যিনি সফরে যাবেন অথবা যিনি অসুস্থ হবেন এই সিয়াম ছাড়তে পারবেন। আর যদি অসুস্থ অবস্থায় সিয়াম রাখেন, সফর অবস্থায় সিয়াম রাখেন, সিয়াম হয়ে যাবে। যদি কেউ ছেড়ে দেন তাহলে এই সিয়ামের কাজে পরবর্তী তাকে আদায় করতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।